উত্তরপ্রদেশে এই মুহূর্তে যা ঘটছে তা কোনো বিচ্ছিন্ন বিক্ষোভ নয়, কোনো একক সংগঠনের ক্ষোভও নয়। এটা সরাসরি ক্ষমতার বিরুদ্ধে জমে ওঠা সামাজিক আগুন। একের পর এক জেলায় মুখ্যমন্ত্রীর পুতল দাহ, শাসক দলের বিরুদ্ধে স্লোগান, ধর্মীয় কেন্দ্র থেকে প্রশাসনিক চত্বর, সব জায়গাতেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এই সরকার কি আর সমাজকে সঙ্গে রাখতে পারছে? এই মুহূর্তে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এতদিন যাকে অটুট দুর্গ বলে প্রচার করা হচ্ছিল, সেই উত্তরপ্রদেশেই প্রথমবার একসঙ্গে একাধিক সামাজিক গোষ্ঠীর ক্ষোভ প্রকাশ্যে এসে পড়েছে। শুধু বিরোধী দল নয়, বিজেপির নিজের কর্মী, সমর্থক, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও প্রশ্ন তুলছে। এই সমষ্টিগত অস্বস্তি শুধু নির্বাচনী রঙ্কের বিষয় নয়, এটা ক্ষমতার নৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক দিনগুলোতে যে চিত্র উঠে এসেছে তা গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায়, ক্ষোভের কেন্দ্রে শুধু মুখ্যমন্ত্রী নন, পুরো শাসন কাঠামো। কোথাও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষ পুতল জ্বালাচ্ছে, কোথাও ধর্মীয় স্থানে প্রশাসনের আচরণ নিয়ে সরব প্রতিবাদ, কোথাও আবার শাসক দলের নেতাদের বক্তব্য ঘিরে সামাজিক বিস্ফোরণ। এই ঘটনাগুলো আলাদা আলাদা নয়, এগুলো একে অপরের সঙ্গে যুক্ত। প্রথমেই আসা যাক সেই দৃশ্যে, যা রাজনীতির ভাষায় সবচেয়ে শক্তিশালী প্রতীক, পুতল দাহ। উত্তরপ্রদেশের একাধিক শহরে মুখ্যমন্ত্রীর মুখ লাগানো পোস্টার দিয়ে তৈরি পুতল আগুনে পোড়ানো হয়েছে। এই পুতল দাহ কোনো গোপন সংগঠনের কাজ নয়, কোনো অন্ধকার কোণে হয়নি, প্রকাশ্যে চৌরাস্তার মোড়ে মানুষের ভিড়ের সামনে হয়েছে। এর মানে কি? এর মানে মানুষ আর ভয় পাচ্ছে না। যে সরকার ভয়কে শাসনের প্রধান হাতিয়ার করেছিল, সেই ভয়ই এখন ভাঙতে শুরু করেছে। এই ক্ষোভের পেছনের কারণগুলো খুঁজলে একের পর এক স্তর খুলে যায়। সামাজিক নীতির প্রশ্নে সরকারের অবস্থান, প্রশাসনের ব্যবহার, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংঘাত, দলীয় নেতাদের ঔদ্ধত্যপূর্ণ ভাষা, সব মিলিয়ে এক ধরনের সর্বগ্রাসী অস্বস্তি তৈরি হয়েছে। বহু মানুষ বলছেন, সরকার কথা শোনে না, কেবল চাপিয়ে দেয়। ধর্মীয় ক্ষেত্রেও এই সংঘাত স্পষ্ট। বৃন্দাবনের মতো জায়গায়, যেখানে আস্থা আর আচারই সবকিছু, সেখানে প্রশাসনিক হস্তক্ষেপ ঘিরে ক্ষোভ জমেছে। ভিআইপি ব্যবস্থার নামে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, তা প্রশ্ন তুলেছে বিজেপির সেই দাবির ওপর, যেখানে তারা নিজেদের নারী সম্মানের রক্ষক বলে তুলে ধরে। ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে যখন ধর্মীয় সমাজকেই অপমানিত করা হয়, তখন প্রতিক্রিয়া আসবেই, এটাই স্বাভাবিক। এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত হয়েছে শাসক দলের নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্য। এমন বক্তব্য যেখানে রাজনৈতিক আনুগত্যকে পারিবারিক সম্পর্কের ঊর্ধ্বে তুলে ধরা হচ্ছে, যেখানে ভিন্ন মতকে দেশদ্রোহিতার সঙ্গে তুলনা করা হচ্ছে। এই ভাষা শুধু বিরোধীদের ক্ষুব্ধ করছে না, শাসক দলের নিজের সামাজিক ভিত্তিকেও অস্বস্তিতে ফেলছে। মানুষ প্রশ্ন করছে, রাষ্ট্রের প্রতি আনুগত্য আর ব্যক্তির প্রতি অন্ধ আনুগত্য কি এক জিনিস? এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সামাজিক গোষ্ঠীগুলোর অবস্থান। এতদিন বিজেপি যে সামাজিক সমীকরণের ওপর দাঁড়িয়েছিল, সেই সমীকরণে এখন ফাটল ধরছে। উচ্চ বর্ণের সংগঠন থেকে শুরু করে বিভিন্ন পেশাগত গোষ্ঠী অনেকেই প্রকাশ্যে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, নিয়োগ প্রক্রিয়া, সংরক্ষণ সংক্রান্ত আশঙ্কা, এই সব বিষয় একত্রে ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। প্রশাসনিক কড়াকড়ির ছবিটাও এই ক্ষোভকে আরও বাড়িয়ে তুলছে। নজরদারি, সিসিটিভি, নিরাপত্তার নামে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ, এই সব কিছু মিলিয়ে এক ধরনের দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে। সরকার বলছে এটা নিরাপত্তার জন্য, কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করছে, নিরাপত্তা আর নিয়ন্ত্রণের সীমা কোথায়? এই প্রশ্নগুলো আরও তীব্র হয় যখন আইন ও ন্যায়ের বিষয় সামনে আসে। ধর্ষণ, সহিংসতা, দুর্নীতির অভিযোগে শাসক দলের নেতাদের নাম জড়ালে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়। অভিযোগ ওঠে, আইন কি সবার জন্য সমান, নাকি ক্ষমতার কাছাকাছি থাকলে নিয়ম বদলে যায়? এই সন্দেহই একটি সরকারের জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে ভেঙে পড়ে বিশ্বাস। এই পুরো পরিস্থিতিকে যদি বড় রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি, তাহলে বোঝা যায় এটা শুধু উত্তরপ্রদেশের গল্প নয়। এটা সেই রাজনীতির ফল, যেখানে দীর্ঘদিন ধরে প্রশ্নহীন আনুগত্যকে পুনস্কৃত করা হয়েছে, ভিন্ন মতকে দমন করা হয়েছে।
কিন্তু সমাজ কোনো যন্ত্র নয় যে চিরকাল একইভাবে চলবে। চাপ জমতে জমতে একসময় বিস্ফোরণ ঘটে। এখন প্রশ্ন উঠছে, এই বিদ্রোহ কি সংগঠিত রূপ নেবে, নাকি এটা কিছুদিনের ক্ষোভ প্রকাশ করেই থেমে যাবে? বিজেপির ইতিহাস বলে তারা সংকটকে সুযোগে পরিণত করতে জানে, কিন্তু এইবারের পরিস্থিতি আলাদা, কারণ ক্ষোভ শুধু রাজনৈতিক প্রতিপক্ষের নয়, সামাজিক স্তর থেকে উঠে আসছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই ক্ষোভের ভাষা। এটা কেবল বিরোধী স্লোগান নয়, এটা নৈতিক প্রশ্ন। মানুষ বলছে, আমাদের কথা শোনা হচ্ছে না, আমাদের সম্মান দেওয়া হচ্ছে না। যখন রাজনীতি এই জায়গায় পৌঁছে যায়, তখন শুধু উন্নয়ন বা শক্ত শাসন দিয়ে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতদিন তিনি ছিলেন কঠোর শাসকের প্রতীক, কিন্তু এখন প্রশ্ন উঠছে, কঠোরতা আর সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য না থাকলে কি শাসন টেকে? যে রাজ্যে ধর্ম, সমাজ আর রাজনীতি এত গভীরভাবে জড়িয়ে, সেখানে একতরফা সিদ্ধান্ত কতটা কার্যকর? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জন্যেও এই সংকেত উপেক্ষা করার মতো নয়। উত্তরপ্রদেশ শুধু একটি রাজ্য নয়, এটা জাতীয় রাজনীতির মেরুদণ্ড। এখানকার অস্থিরতা সরাসরি জাতীয় সমীকরণে প্রভাব ফেলে। তাই এই বিদ্রোহ যদি আরও ছড়িয়ে পড়ে, তাহলে তার অভিঘাত দিল্লিতেও অনুভূত হবে। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, এই ক্ষোভ কি শুধু সরকারের বিরুদ্ধে, নাকি সেই রাজনীতির বিরুদ্ধে যা ক্ষমতাকে প্রশ্নাতীত করে তুলেছিল? মানুষ কি এখন নতুন ধরনের রাজনীতি চাইছে, যেখানে শোনা হবে, কথা বলা যাবে, ভিন্ন মত থাকবে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা বিষয় পরিষ্কার, উত্তরপ্রদেশের রাস্তায় যে আগুন জ্বলছে তা হালকা নয়। এটা নিভিয়ে ফেলতে হলে শুধু শক্তি নয়, প্রয়োজন বিশ্বাস ফেরানোর রাজনীতি। আর সেই বিশ্বাস কি আবার তৈরি করা যাবে, নাকি এই আগুনই আগামী দিনের রাজনীতির দিশা ঠিক করে দেবে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। কিন্তু উত্তরপ্রদেশ ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে দিয়েছে, সবকিছু আগের মতো আর নেই। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।